নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক প্রেম ও বিবাহিত জীবনের দিক নির্দেশনা নিয়ে হাজির হয়েছি, যেটি 5 থেকে 11 মে অর্থাৎ 2025 সময়কালের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে আবেগ ও উত্তেজনার এক অনন্য মিশেল দেখা দেবে। এই ভিডিওতে আমরা প্রতিটি পরিস্থিতিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, গ্রহের প্রভাব, সম্ভাব্য ঝুঁকি এবং করণীয় পরামর্শ সবকিছু নিয়ে চলছে ভিডিওটি। তো ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন, কারণ এই বিশ্লেষণে আপনার সম্পর্ককে আরো গভীর এবং মজবুত করার জন্য সহায়ক হবে। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাব এবং এই গ্রহগত প্রভাবের জন্য আপনার সামগ্রিক পরিস্থিতি কেমন থাকবে। তো এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে গ্রহগুলোর প্রভাব মুখ্যভাবে কাজ করবে তা হলো শুক্র, মঙ্গল, রাহু এবং চন্দ্র। শুক্র বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে, যা আপনার নবম ঘর অর্থাৎ ভাগ্য, দূরভ্রমণ ও উচ্চতর সংযোগের ঘরে। এর প্রভাবে প্রেমে নতুনত্ব আসতে পারে, দূরবর্তী কারোর সঙ্গে সম্পর্কের সূচনা বা পুনরুজ্জীবন ঘটতে পারে। মঙ্গল নিজ রাশিতে অর্থাৎ সিংহে অবস্থান করছে, যা আপনার প্রথম ঘর। এর ফলে আত্মবিশ্বাস ও আবেগের মাত্রা অনেক বেড়ে যাবে। আপনি খুব সহজেই নিজের অনুভূতি প্রকাশ করতে পারবেন, কিন্তু অতিরিক্ত আবেগ, রাগ বা জেদের কারণে সম্পর্কেও জটিলতা আসতে পারে। অন্যদিকে রাহু অবস্থান করছে অষ্টম ঘরে, মীন রাশিতে। এই ঘরটি গোপন বিষয়, মানসিক জটিলতা ও হঠাৎ পরিবর্তনের ঘর। ফলে অনেকেই এই সময়ে নিজের সঙ্গী বা প্রেমিক প্রেমিকার প্রতি সন্দেহ বা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। সম্পর্কের মধ্যে এমন কিছু বিষয় সামনে আসতে পারে যা আগে গোপন ছিল। চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, যা সিংহ রাশির দ্বাদশ ঘর। এটি মানসিক একাকিত্ব, দূরত্ব, স্বপ্ন বা অবচেতন মানসিকতার প্রতীক। ফলে অনেকেই এই সময় একাকিত্ব অনুভব করবেন, এমনকি সঙ্গী পাশে থেকেও দূরত্ব মনে হতে পারে। এই চারটি গ্রহের সমন্বয়ে আবেগ, সন্দেহ, আত্মবিশ্বাস ও একাকিত্বের এক জটিল মিশেল তৈরি হচ্ছে এই সপ্তাহে। তাই সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে আপনাকে হতে হবে ধৈর্যশীল, নম্র এবং পরিস্থিতির প্রতি সংবেদনশীল। একক জাতকদের জন্য কি হয়েছে, অর্থাৎ যারা এখনো অবধি কোনো রিলেশনশিপ বিলং করছেন না, তো সিংহ রাশির একক জাতক জাতিকাদের জন্য 5 থেকে 11 মে সময়কালটি বেশ সম্ভাবনাময়। 6 থেকে 8 মে সময়টিতে প্রেমের প্রতি আকর্ষণ এবং কারোর প্রতি আকর্ষণ বোধের সম্ভাবনা প্রবল। মঙ্গল প্রথম ঘরে থাকার ফলে আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এবং আপনি অনেক বেশি প্রকাশ ভঙ্গিমায় নিজের কথা বলার মতো অবস্থানে থাকবেন। ওদিকে শুক্র নবম ঘরে থাকায় দূরবর্তী কাউকে নিয়ে প্রেমের ভাবনা অথবা অনলাইন বা সামাজিক মাধ্যমে পরিচয় হতে পারে। অনেকের ক্ষেত্রেই পুরনো কোনো বন্ধু বা পরিচিত জনের সঙ্গে আবার সংযোগ তৈরি হয়ে রোমান্টিক পরিস্থিতি গড়ে উঠতে পারে। 7 থেকে 8 মে এই ধরনের যোগাযোগ ও সম্পর্কের সূচনা হতে পারে। তবে মীন রাশির রাহু অষ্টম ঘরে থাকায় আপনার মনোজগতে বিভ্রান্তি তৈরি হতে পারে। হঠাৎ কাউকে ভালো লাগলেও সেটা বাস্তব না ভ্রান্ত আবেগ, তা বিশ্লেষণ না করলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। আবেগে তাড়াহুড়ো না করে সময় নিন এবং ভালো করে নিজের অনুভূতিকে বোঝার চেষ্টা করুন। চন্দ্র দ্বাদশ ঘরে থাকায় একাকিত্ব অনুভব হলেও সেটিকে নেগেটিভ না ভেবে আত্মবিশ্লেষণের সময় হিসেবে ব্যবহার করাই উত্তম। দিকে নিজেকে ভালোবাসা, নিজের মানসিক প্রস্তুতি ও সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করে তুলুন। এই সপ্তাহে সিংহ রাশির একক জাতকদের জন্য প্রেমের সূচনা সম্ভাব্য হলেও তার স্থায়িত্ব নির্ভর করবে আপনার ধৈর্য, মানসিক ভারসাম্য ও সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপরে। প্রেমে থাকা জাতকদের জন্য কি চলছে চলুন আমরা একটু আলোকপাত করি। তো যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য সপ্তাহের শুরুটা একটু কঠিন হতে পারে। 5 থেকে 6 মে সময়কালে কথাবার্তা নিয়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। মঙ্গল প্রথম ঘরে থাকার কারণে আপনি খুব সহজেই রেগে যেতে পারেন এবং আপনার জেদ বা আত্মমর্যাদা সম্পর্ককে আঘাত করতে পারে। ওদিকে 7 থেকে 8 মে সময়টা তুলনামূলকভাবে ভালো। এই সময়ে সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানো, পারস্পরিক অনুভব ভাগাভাগি করা এইসব সম্পর্ককে মজবুত করবে। নতুন কোনো অভিজ্ঞতা ভাগাভাগি করা বা একসাথে সময় কাটানোতে সম্পর্কের মাঝে ইতিবাচক গতি আসবে। তবে 9 মে থেকে আবার কিছু মানসিক চাপ ও আবেগের বাড়াবাড়ি লক্ষ্য করা যেতে পারে। সঙ্গীর পক্ষ থেকেও আবেগের চাপ বা কিছু অতিরিক্ত প্রত্যাশা দেখা দিতে পারে। চন্দ্র দ্বাদশ ঘরে থাকার কারণে এই সময় আপনি নিজের কিছুটা অবসাদগ্রস্ত বা দূরত্ব অনুভব
করতে পারেন। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে খোলামেলা আলোচনা। সম্পর্কের যে কোনো সমস্যার সমাধান করতে হলে কথাবার্তা স্পষ্ট হতে হবে। মনের কথা লুকিয়ে রাখলে সন্দেহ বা ভুল ধারণা তৈরি হতে পারে। ইগো বা অহংকার এই সপ্তাহে সম্পর্ক নষ্ট করতে পারে, তাই নম্রতা ও সহানুভূতির মাধ্যমে সম্পর্ককে এগিয়ে নেওয়াই হবে শ্রেয়। বিবাহিত জাতক জাতিকাদের জন্য কি চলছে, চলুন বিবাহিত সিংহ রাশির জাতকদের জন্য 5 থেকে 11 মে সময়কালটি মিলেমিশে কাটবে। সপ্তাহের শুরুতেই পারস্পরিক দায়িত্ব পালন ও সময় দেওয়া নিয়ে অভিযোগ আসতে পারে। হয়তো কেউ বলবে তুমি সময় দাও না, আবার কেউ হয়তো কাজের চাপে বিরক্ত। মঙ্গল প্রথম ঘরে থাকায় আপনি নিজের অবস্থান তুলে ধরতে চাইবেন, কিন্তু এই সময় অহংকার দেখানো নয়, বরং বোঝাপড়ার মনোভাব গ্রহণ করাই ভালো। ওদিকে 9 থেকে 11 মে সময়টা তুলনামূলকভাবে ভালো। এই সময় একসাথে সময় কাটানো, ঘরের বাইরে বের হওয়া বা ছোট কোনো ভ্রমণ ভালো ফল দিতে পারে। শুক্র নবম ঘরে থাকার কারণে ভাগ্য ও দূরভ্রমণের বিষয়টি আপনাকে ও সঙ্গীকে কাছাকাছি আসার সুযোগ দেবে। ওদিকে রাহুর অষ্টম ঘরবাস সম্পর্কের মধ্যে গোপন সন্দেহ বা ভ্রান্ত ধারণা আনতে পারে। আপনার সঙ্গী যদি হঠাৎ চুপ হয়ে যায় বা নিজের মধ্যে থাকে, তাহলে ভেবে নেবেন না যে কিছু লুকানো রয়েছে, বরং খোলামেলা কথাবার্তা ও সহানুভূতি দিয়ে পরিস্থিতি সামলান। চন্দ্র দ্বাদশ ঘরে থাকার কারণে মানসিকভাবে কিছুটা ক্লান্তি বা দূরত্ব অনুভব করতে পারেন, তাই একে অপরকে মানসিক সমর্থন দেওয়া এবং পারস্পরিক দায়িত্ব ভাগ করে নেওয়া খুব জরুরি। এই সময়টি সন্তানের বিষয়, পরিবার বা কাজের চাপ এসব থেকে সম্পর্কের উপরে প্রভাব পড়তে পারে, তাই সংবেদনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করাই হবে বুদ্ধিমানের কাজ। সতর্কতা এবং কিছু করণীয় পরামর্শ এ পর্বে আমি আপনাদেরকে দিব। তো দেখুন, এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের প্রেম এবং দাম্পত্য জীবনের সাফল্য পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও পরামর্শ মেনে চলা উচিত। প্রথমত, আবেগের তাড়নায় কোনো কঠিন বা কড়া কথা বলা থেকে বিরত থাকুন। মঙ্গল আপনার রাশিতে থাকায় রাগ ও অহং একত্রে কাজ করবে, যা সম্পর্কের জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত, কারোর কথায় বা গুজবে প্রভাবিত হয়ে নিজের সঙ্গীর উপরে সন্দেহ করা ঠিক হবে না। রাহু অষ্টম ঘরে থাকায় এমন বিভ্রান্তি সহজেই তৈরি হতে পারে, যেমন সন্দেহ থেকে তৈরি হওয়া দূরত্ব মেটানো অনেক কঠিন হয়ে পড়ে। তৃতীয়ত, নম্রতা ও সহানুভূতি সম্পর্ক টিকিয়ে রাখার প্রধান অস্ত্র হবে। চন্দ্র দ্বাদশ ঘরে অবস্থান করায় মানসিক দূরত্ব তৈরি হতে পারে, তাই যে কোনো সমস্যার ক্ষেত্রে সঙ্গীর দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করুন। বিশেষ করে 8 ও 10 মে আবেগের মাত্রা বেড়ে যেতে পারে, তাই এই দিনগুলিতে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন। কাজের চাপ, পারিবারিক দ্বন্দ্ব বা ছোটখাটো ঝগড়ায় বড় ধরনের সমস্যায় রূপ নিতে পারে, এমন ঝুঁকি থাকবেই। সব থেকে বড় কথা, সম্পর্ককে এগিয়ে নিতে চাইলে আপনাকে দায়িত্ববান ও সংবেদনশীল হতে হবে। আপনি যদি নিজের অবস্থান বোঝাতে চান, তাহলে তা করতে হবে শ্রদ্ধা এবং ধৈর্যের সঙ্গে, অন্যথায় সম্পর্কের মধ্যে অকারণ জটিলতা তৈরি হতে পারে। সপ্তাহটা যেমন সম্ভাবনায় ভরপুর, তেমনই চ্যালেঞ্জে পূর্ণ, তাই সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে এই সময়টিকে সম্পর্কের উন্নতির জন্য ব্যবহার করা সম্ভব। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।